লোহার ঘায়ে ঘায়ে জীবন গড়েছেন তিনি। বয়স ৪০-এর কোঠা পেরিয়ে গেলেও এখনো হাতে হাতুড়ি আর ধাতব সরঞ্জাম। এটাই তার জীবন, এটাই তার ভালোবাসা। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা। পারিবারিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু থেমে যাননি। বাবার কাছ থেকেই শিখেছেন এই শিল্প। পেশা নয় শুধু, এটা তার আত্মপরিচয়। অনেক সময় দেখা গেছে যে এলাকার বিশেষ করে বেশিরভাগ পয়সাওয়ালা লোকে মনে করেন যে কাম করা একটু চেঁচড়ামি করবার চায়, যেমন মনে করেন যে 10 টাকার কামে 8 টাকা 7 টাকাও দিবার চায়। ওই সময় একটু মাঝে মধ্যে একটু খারাপ লাগে, আবার চিন্তা করি যে যা এন তো ভাড়া বুড়াও তেমন লাগে না, এটি একটু ছাড় দিয়ে করতে হইব। প্রতিদিন হাতে তৈরি দা, কোদাল, কাঁচি বিক্রি করে আয় করেন ৭-৮০০ টাকা। কোরবানির সময় এই আয় বেড়ে দাঁড়ায় প্রায় ২,০০০ টাকায়। দিন 10 আগে 3-4-5 হাজার এই কোরবানি দেয়। কোরবানির সময় ওই সময় বেশি বেচে কেনা ওই সময় বেশি বেতন না। লোকজন জানে তার জিনিসে আছে সুনিপুণ ছোঁয়া, কারণ তিনি মন দিয়ে কাজ করেন। কেউ কেউ যদিও হেনস্থা করে থাকেন, কিন্তু তিনি হাসি মুখে সবকিছু পেছনে ফেলে এগিয়ে চলেছেন। ২ সন্তান আর নিজের ছোট্ট পরিবার নিয়ে তিনি আজ সুখে আছেন। বললেন, আমার কাজই আমার সম্মান। তোমার এইসব কামটা মানুষ খুব কমই করবার চাইতেছে, কারণ সব মেশিনে বাইরে যেতেছে, তো হাতের কাজটা একটু কমে যেতেছে। লোহার ঘায়ে শুধু সরঞ্জাম নয়, গড়ে উঠেছে এক সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি।